হ্যালো এভরিওয়ান, আমি রিনি। আমার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সেদিনটা ছিল 31 ডিসেম্বর, ছিল মঙ্গলবার। আর আমার হাজব্যান্ডের সেদিন এমনিই ছুটি থাকে, তো আলাদা করে বেরানোর প্ল্যান কিছুই ছিল না, যেহেতু ছুটি ছিল। তো আমরা গিয়েছিলাম কলকাতার মাদার ওয়াক্স মিউজিয়ামে। তো সেখানের আমি ছোট ছোট কিছু অংশ আগেই আমি শেয়ার করেছি, আর কিছু সেদিনকে একটা বড় ভিডিও করেছিলাম, তো এডিটিংয়ের জন্য পোস্ট করা হয়নি। তো চলো আজকে ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে, আর কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমাদের কোন্নগর বাটা থেকে, মানে কোন্নগর বাস স্ট্যান্ড থেকে আমরা নিউ টাউনের বাসে উঠেছিলাম। তো লাগে হচ্ছে 1.5 ঘন্টা, আর 1.5 ঘন্টার মধ্যেই চলে যাওয়া যায়, আর জ্যাম থাকলে ওই 1 ঘন্টা 45 মিনিট এরকম লাগে। তো আমরা ইকো পার্কের 2 নম্বর গেটে নেমেছিলাম, আর 2 নম্বর গেটের অপোজিটেই হচ্ছে মাদার ওয়াক্স মিউজিয়াম। তো দেখো, এটা হচ্ছে ইকো পার্কের 2 নম্বর গেট। এখান থেকে ইকো পার্কে যাওয়া যায়, আর এটা হচ্ছে ওই সাবওয়ে, মানে ওই নিচ দিয়ে ইকো পার্কের 2 নম্বর গেট দিয়ে ইকো পার্কে যাওয়া যায়। আর তার অপোজিটেই হচ্ছে মাদার ওয়াক্স মিউজিয়াম। এখানে অনেক অফিসও আছে, আর তার সাথে এই মিউজিয়ামটাও আছে। আর আমরা এখানে নেমে পড়েছিলাম, আর বেশ রোদ ছিল এখানটা, খুব খুব ভালো লাগছিল রোদে। তো নেমে ওকে আমি বললাম যে চলো আগে আমরা ঢুকবো না, আগে আমরা খেয়ে নেব কিছু। আমরা বাড়ি থেকে খেয়েই এসেছি, খুবই অল্প খেয়ে গিয়েছিলাম। আর ওখানে ঢুকলে তো মানে 1 ঘন্টা 2 ঘন্টা লাগবে। আর এখানে ভিতরে ঢুকতেই দেখলাম প্রচুর ফুল, মানে এতটা ফুলও আমি এক্সপেক্ট করিনি। ঠিক আছে, মানে মায়াপুরে যেরকম ফুল থাকে না, মানে মন্দিরের সামনে, ঠিক তার থেকেও বেশি। আর মানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানের মেনটেন, এখানে ভীষণ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এবং ফুলগুলো দেখেই মনে হবে এরা প্রত্যেক দিন নিয়মিত ফুলগুলোকে মেনটেন করে, খুবই সুন্দর। আর এখানে তো আমি যেটা বললাম, তো ওকে আমি বললাম যে চলো আগে আমরা কিছু খেয়েই নিই, কারণ পরে হয়তো বাড়ি যাওয়ার তাড়া থাকবে, কিছু খেতে পারবো না, একে জ্যাম থাকবে, আর খিদেও পেয়ে গেছে, অনেক সকালে খেয়ে বেরিয়েছি বাড়ি থেকে। তো মানে খুব ভারী কিছু আমরা খাইনি, একটু হালকার মধ্যেই খেয়েছিলাম। আমি বললাম তাহলে কী নেবে, ও বললো মিক্সড চাউমিন নাও। আমরা মিক্সড চাউমিন নিয়েছিলাম, 1 প্লেটই নিয়েছিলাম, দুজনে হাফ হাফ করে খেয়েছি, আর তার সাথে নিয়েছিলাম কোল্ড কফি। তো চাউমিনটা খেতে না খেতেই আমাদের কোল্ড কফি চলেও এসেছিলো। আর কোল্ড কফি খেতে আমার খুব খুব ভালো লাগে। এমনি কফি আমি একদমই পছন্দ করি না, চা কফি আমি কোনোটাই পছন্দ করি না, কিন্তু কোল্ড কফি খেতে আমার খুবই ভালো লাগে। তো আমরা চাউমিনটার পরে আমরা কোল্ড কফিটা খেয়েছিলাম। আর ক্যাফেটার নাম ছিল ক্যাফে একান্তে। ওই যে ইকো পার্কের ওখানেও যে ক্যাফে একান্তে আছে, হয়তো ওটারই কিছু হবে। তো ক্যাফে একান্তের অপোজিটে এই যে এটা ছিল মিউজিয়াম। আর ফুলগুলো তো আমি বারবার দেখছিলাম, এখানে অনেক ছবি ভিডিও করেছিলাম, তোমরা দেখেইছো হয়তো। আর এই যে মাদার ওয়াক্স মিউজিয়ামের ভিতরে দেখো আমরা ঢুকেও পড়েছি। তো ঢুকে অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল। আর এখানে ঢুকতে 100 টাকা করে টিকিট লাগে, মানে 100। আমার হাজব্যান্ড বলছিল যে টিকিটটা আগে বেশি ছিল, কারণ ও আরও একবার এর আগে এসেছিল, আমি আসিনি। তো এই যে এটা হচ্ছে ভিতরটা, খুব খুব সুন্দর। এটাও সম্ভবত মানে 7th ফ্লোর ছিল। তো যাই হোক, এখানে ওর টিকিট কাটছিল, আর এখানে আমি বাইরেটা বেরিয়ে দেখলাম এত সুন্দর। তো এই যে ইকো পার্কের ওই যে লেকে আছে না, যেখানে বোটিং করে বা লঞ্চগুলো যায়, তো ওই মানে ওই লেকটা না এই ভিতর থেকেই দেখা যাচ্ছিলো, এতই সুন্দর। আর এখানে একটা রুফটপও ছিল, তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেইছো। তো রুফটপটায় এখন যাব না, যাব হচ্ছে বেরানোর সময়। তো চলো ভিতরে ঢুকে পড়েছি। আর ভিতরে আমি ভয়েস ওভারই দিয়েছি, ওখানে কোনো আমি ভয়েস দিয়ে কোনো ভিডিও করিনি, কারণ ওখানে গান চলছিল, মানে যেখানে যেরকম সেখানে সেরকম গান চলছিল, কপিরাইট চলে আসবে, তাই আমি ভয়েস ওভারই দিচ্ছি। তো দেখো, এখানে ঢুকেই দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি, স্বামী বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম, সমস্ত মনীষীদের এই জায়গাটা ছিল। খুব সুন্দর, এখানে বাচ্চাদের আসলে বেশি ভালো লাগবে, আর বাচ্চারাই বেশিরভাগ এসেছে। আর এইখানটায় মাদার ওয়াক্স মিউজিয়াম এমন একটা জায়গা না, যে বাচ্চাদের নয় বড়োদেরও খুবই ভালো লাগবে। আর এই যে এই জায়গাটা হচ্ছে সায়েন্টিস্ট, খুব খুব সুন্দর। মানে যে প্রথম আসবে, যে একবার দুবার মানে 2-3 বার আসবে ঠিক আছে, তার কাছে কিছু মনে হবে না, কিন্তু যে ফার্স্ট টাইম আসবে, যেমন আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম, আমার কাছে তো খুবই ভালো লেগেছিলো। আর মানে কিছু কিছু আছে না, মানে দেখে একদমই বোঝা যাচ্ছিল না যে এটা রিয়েল না, এটা মানে মোমের। ঠিক আছে, খুব
খুব সুন্দর। আমি ভেবেছিলাম হয়তো ভিতরটা খুবই ঠান্ডা হবে, কিন্তু অতটাও ঠান্ডা না। তো যাই হোক, এটা ছিল প্লেয়ারদের সেকশন। এখানে দেখো সচিন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলি। আমি তো বিরাট কোহলির সাথে একটা রিলসও পোস্ট করেছিলাম, তোমরা দেখেছো। আর এখানটা ছিল ফুটবলারের জায়গা। খুব খুব সুন্দর। আমার হাজবেন্ডও অনেক ছবি তুলেছে, মানে আমরাও অনেক ছবি তুলেছি, পোস্টও করেছি। আর এখানে দেখো অনেক ফটো ফ্রেম ছিল। আর এই জায়গাটা ছিল ফিল্ম ইন্ডাস্ট্রির। খুব সুন্দর জায়গা, চারিদিকটাই ফটো সেকশানে ভর্তি, মানে ফটো তোলার জায়গা, ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর। আমিও ছবি তুলেছি, এখানটায় পোস্ট করিনি আমি ছবিটা। আর এখানটা তো খুব সুন্দর ছিল, মানে অনেক ছিল হলিউড অ্যাক্ট্রেস বা এরকমই ছিল, আমি ঠিক জানি না বা মনেও পড়ছে না আমার। খুব সুন্দর ছিল এই জায়গাটা, মানে আর এই জায়গাটা তো আমার বেস্ট লেগেছে সব থেকে। মানে যদি ভালো লাগে মানে এই জায়গাটা আমি বসে অনেক রিলস করেছি, ভিডিও করেছি, আর খুব খুব ভালো লাগছিল আমাদের। আর এই জায়গাটাও আমাদের খুবই ভালো লেগেছিলো। আর এই তো আমার ফেভারিট SRK শাহরুখ খান, মানে এমন কেউ নেই যে মানে তার ভক্ত নয়, মানে আমি তো বিশাল বড় ভক্ত। তার পাশেই ছিল সলমান খান, অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী। এখানে মিঠুন চক্রবর্তীর ডিসকোর না গান চলছিল, একদমই ভিডিও করা যাচ্ছিল না ভয়েস দিয়ে, তো আমি যার জন্য ভয়েস ওভার দিচ্ছি। আর এখানে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে আরও অনেক অনেক, মানে এক একটা সেকশানে এক একটা মনীষীদের বা প্লেয়ার বা যাই হোক, খুব খুব সুন্দর ছিল জায়গাটা। মানে এক কথায় ঠিকঠাক, মানে গেলে তোমার মানে ওয়েস্ট হবে না যে হ্যাঁ আমি এত কষ্ট করে এলাম, আমার দিনটা ওয়েস্ট হলো, একদমই না, খুব সুন্দর লাগবে। ঠিক আছে। আর এখানে কিন্তু একেবারে আমার মনে হয় না খাবার নিয়ে আরে ঢুকতে দেয়, তোমরা কিন্তু খেয়ে দিয়েই যেও যদি কেউ যেতে চাও। আর মেন ব্যাপারটা এবার দেখো, এই ভূতের জায়গাটা আমি এখানে একদমই ঢুকতে চাইনি। আমি শুধুমাত্রই ছবি তোলা এবং ভিডিও করার জন্যই কিন্তু আমি এখানে গিয়েছিলাম। আর এখানে কোনো বাচ্চাই কিন্তু ঢুকতে চাইছিল না, খুবই ভয় পাচ্ছিল। হয়তো তোমরা ভিডিওতে কতটা কি মনে হচ্ছে আমি জানি না, কিন্তু সামনে থেকে না খুব খুব ভয় লাগছিল। ওই যে মিউজিক বা ওই যে মুভমেন্টগুলো এত ভয়ঙ্কর ছিল, মানে আর যারা এমনি হয়, যাদের খুব সাহস আছে ঠিক আছে, তাদের কোনো ব্যাপার নেই, কিন্তু আমাদের মতো ভীতু লোকেদের জন্য এইখানটা একদমই নয়, খুবই ভয় লাগছিল। আর এখানটাই না মানে যাচ্ছে হয়তো যারাই যাচ্ছে ওই ভিডিও করার জন্য, এখানে গিয়ে না কেউ 1 মিনিটও থাকছিল না। তো আমরাও গিয়েছিলাম ভিডিও করার জন্য। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এখানে ছিল সবার প্রিয় বাঁটুল দি গ্রেট। আমরা হয়তো অনেকে আছি যারা বড় হয়ে গেলেও এই যে বাঁটুল দি গ্রেট, ডোরেমন বা নোবিতা, মানে এই ক্যারেক্টারগুলোর প্রতি সবাই আকৃষ্ট। আর এখানে ছিল মানে স্পাইডারম্যান বা আরও অনেকেই ছিল, মানে বিভিন্ন ক্যারেক্টার ছিল এখানে তো মেনলি সব ক্যারেক্টার, তো এখানে ক্যারেক্টার ছিল, খুব ভালো লেগেছিল। আর এখানে মানে অনেক ছবি তোলার জায়গা আছে, বা খুব খুব খুবই সুন্দর জায়গা। ইকো পার্কের 2 নম্বর গেটে নামলেই অপোজিটেই মাদার ওয়াক্স মিউজিয়াম। তো তোমাদের যাদের ভালো লাগলো ভিডিওটা তারা কিন্তু অবশ্যই যেতে পারো। আর এই রুমটা ছিল থিয়েটার রুম, অনেক লাইটিং এরকম ছিল ছবি তোলার জন্য। আর এই জায়গাটা ছিল, এখানে না বিভিন্ন স্পোর্ট টি শার্ট আর চাবি রিং সেল হচ্ছিল, তো যাদের ইচ্ছা নিতে। আর এখান থেকে কিন্তু আমরা একটা চাবি রিং নিয়েছি, মানে আমি ওকে গিফট করেছিলাম, একটা ক্যারেক্টার স্পাইডারম্যান ক্যারেক্টারের একটা চাবি রিং নিয়েছিলাম, আর কোয়ালিটিটা খুবই ভালো ছিল। আর এই যে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, প্রায় আমাদের ঘুরতে ছবি তুলে মানে সব করতে কিন্তু আমাদের 2 ঘন্টা লেগেই গিয়েছিল ওখানে। আর এরকমই লাগছিল। আর তো বলেছিলাম না, তো বেরানোর সময় ওই রুফটপে যাবার, এই যে হচ্ছে এই রুফটপটা, বেরিয়ে এই রুফটপটা খুবই সুন্দর। যেমন এন্ট্রান্সে যেমন ফুল ছিল, তেমন এই রুফটপেও ফুল, মানে চোখ জুড়িয়ে যাচ্ছিলো, এতই ফুল, যেদিকে তাকাচ্ছি সেই দিকেই ফুল। আর এখান থেকে না ওয়েস্টিনটা খুব ভালো দেখা যায়। দেখো ওই সামনের 2টো বিল্ডিং, ওইটা হচ্ছে ওয়েস্টিন। আমরা ওয়েস্টিনে কখনো যাইনি, হয়তো কখনো যাব সময় হলে।
আর অপোজিটটাই হচ্ছে ইকো পার্ক। আর আমরা ওখান থেকে বেরিয়ে আমাদের কিন্তু ঠিক ছিল না, আমাদের ঠিক ছিল এখান থেকে আমরা একেবারে বাড়ি চলে যাব, কিন্তু হঠাৎই ও বলল চলো খাদান তো দেখিনি, আমরা সবাই দেখছে খুব ভালো রিভিউ আছে, তাহলে চলো দেখে আসি। ও ইনস্ট্যান্ট লেক মলের টিকিট কেটেছে, আর ওখান থেকে আমরা ওলা করে গিয়েছিলাম কালীঘাটের লেক মলে। আর আমাদের যেতে অনেক সময় লেগে গিয়েছিল, কারণ হঠাৎই ঠিক হয়েছিল। আর গিয়ে মানে 2 মিনিটের মধ্যেই কিন্তু সিনেমা শুরু হয়ে গিয়েছিল, খুবই তাড়াতাড়ি গিয়েছিল। ও বলছিল জানি না যে কখন পৌঁছাবো, এত ট্রাফিক ছিল। তো দেখতে দেখতে আমরা চলেও এসেছিলাম লেক মলে। দেখো আমি এই ফার্স্ট টাইম লেক মলে এলাম। আমি সাউথ সিটি, কোয়েস্ট মল, অনেক মলেই গেছি, কিন্তু লেক মলটাই মানে ফার্স্ট টাইম এলাম। আর লেক মলে সিনেপলিসে প্রথমবার আমি মুভি দেখলাম। আমি বেলুড়ে রাঙ্গলি মলের আইনক্সে, অভনি মলে অনেক মানে আইনক্সে সিনেমা দেখেছি, কিন্তু সিনেপলিসে এই ফার্স্ট টাইম দেখলাম। খুবই ভালো মানে অভিজ্ঞতা ছিল, আর ভীষণ সুন্দর ছিল। তো দেখো একটু ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছিলাম, আর এই ভিডিওটা করেছিলাম ব্রেক টাইমে, যেহেতু আমি একটুও ভিডিও করিনি সিনেমা হলে, আর করার মতো না এনার্জিও ছিল না। প্রথমত হচ্ছে খুবই ঠান্ডা লেগেছিলো, আমি না মাথায় কিছু দেওয়ার নিয়ে যাইনি। প্রথমত হচ্ছে ব্যাগ নিয়ে যাইনি, মানে বইতে হবে তার জন্য ছোট্ট একটা ব্যাগ নিয়ে গিয়েছিলাম, তার জন্য মাথায় কিছু নিয়ে যাইনি। তো খুব আমার ঠান্ডা ভিডিওটা লাগছিল। তাহলে আমি এখানেই শেষ করলাম। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমি এরকম আরও ভিডিও আমি দিতে থাকবো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।